আজ মুসলমান মুহররম পালন করে কিন্তু জানে না, ইতিহাস জানে না, ওই ধর্মটা দেখে দেখে পালন করে। ধর্ম কোনোদিন দেখে দেখে পালন করা যায় না। মুহররমের ইতিহাসটা একটু ছোট্ট করে বলি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে বছরে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আল্লাহর কাছে হিসাবে মাস হলো 12টা। কটা বলেন? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র। 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। শুনলেন? 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম। এবার মুহররম মাসে আশুরার 10 তারিখের ফজিলতটা কি আছে? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখছেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে, তারাও রোজা রাখলো। নবী জিজ্ঞাসা করলো কিসের রোজা? ইহুদিরা বলল আমাদের নবী মুসা ফিরাউনের হাত থেকে আজকের দিনে রেহাই পেয়েছিল, মুক্তি পেয়েছিল, সেদিন সেই স্মরণে আমরা একটা করে রোজা রেখেছি। নবী বললেন সাহাবা, আমি নবী যদি আগামী বছর বেঁচে থাকি, আজকের আমরা রোজা রাখলাম, আর আগামী বছর আমি নবী বেঁচে থাকলে আমরাও আশুরার 2টো করে রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। সাহাবারা বললেন, নবী বললেন, হাদিস মুসলিমের, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে মুহররমের দিনে রোজা রাখে, রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহগুলি তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, চরিত্র নাই, লাঠি আর তরবারি নিয়ে রাস্তায় বলছে হায় হাসান, হায় হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন। এত মোহাব্বত হোসেনের প্রতি, একটু গাজায় ফিলিস্তিনে চলো যাই, গিয়ে লড়াই করে আছে, চলো দেখি, চলো যাই। এত যদি তোমার রক্ত ঝরানোর তোমার খুব ইচ্ছা হয় তো ব্লাড ব্যাংকে গিয়ে একটু রক্ত দিয়ে এসো না ভাই, চলো যাই, ওখানে মালের পাওয়া যাবে না। এত যদি তোমার শহীদ হওয়ার ইচ্ছা তো চলো যাই বর্ডারে একটু গিয়ে লড়াই করে আসি, সেখানে তুমি তো যাবে না। যে মুসলমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারে না, যে মুসলমান বাড়ির পাশে মসজিদে জামাতে নামাজ পড়ে না, যে মুসলমান মসজিদ ভেঙে বাবরি মসজিদ সমান করে দেওয়া হয়েছে তার জন্য 1 ফোঁটা রক্ত দিতে পারে না, এই মুসলমান ইয়া হুসাইন বলে পিঠে রক্ত ঝরাচ্ছে, এটা জিহালাত, এটা মূর্খতা, এটা বদ্দিন। বললো হুজুর তাহলে মুহররমের কি একটাই ঘটনা, শুধু আল্লাহর নবী মদিনায় গিয়ে খালি রোজা রেখেছিলেন ওই আমল? ইয়েস, এটাই হলো মুহররমের আমল। এ ছাড়া 2টি রোজা ছাড়া আল্লাহর নবী বললেন তোমরা একটা রোজা করো না। কেন? ইহুদিরা তারা একটা রোজা রাখে, তোমরা 9 বা 10 অথবা 10, 11 2টি রোজা রাখো। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি নফল সদকা করতে পারেন, যে কোনো মুহূর্তে করা যায়, করতে পারেন। কোরআন তেলাওয়াত যারা নফল করেন যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারেন। সব আশুরা বা মুহররমের 10 তারিখে শুধুমাত্র 2টি রোজা ছাড়া আর স্পেশালি ভাবে কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর নবী আর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম করার জন্য কেউ কোনো তাগিদ করেনি। এইবার বলবেন তাহলে এই যে ইয়া হোসেন, ইয়া হাসান, যে কারবালা, এটা তাহলে কোত্থেকে আসলো? আল্লাহর নবী ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। কত বছর পরে বলুন? 11 থেকে 61 কত? কি ভাই আপনারা অঙ্ক জানেন না? 61 থেকে 11 বাদ দিলে কত থাকে? ইয়েস, 50। আল্লাহর নবী ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কুফার ইরাকের কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে, আল্লাহর নবীর ইন্তেকালের 50 বছর পরে। তবে দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটলো ঠিক ওই 10 তারিখে মুহররম মাসে। আমলের দিক থেকে, ইমানের দিক থেকে, ইবাদতের দিক থেকে যে ইবাদতটা আল্লাহর নবী করতে বলেছেন বা সাহাবারা کرام করেছেন, সেটা 10ই মুহররম রোজা। 10ই মুহররমের 2টি রোজা, এছাড়া কোনো স্পেশাল আমল বা ইবাদত নবী বলে যায়নি। আর ঘটনা ছিল মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে এই দিন বাঁচিয়ে নিয়েছিলেন, এই জন্য রোজা মুসা নবীর উম্মতরা করতো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরাও করব। এটাই হচ্ছে ইবাদত। এবার আমাদের যে বক্তা সমাজে অতিরঞ্জিত কিছু বক্তব্য আছে, এগুলো কুরআন এবং হাদিস দ্বারা সাবিত না।
এখানে অনেক বড় বড় আলেম আছেন, জিজ্ঞাসা করে নেবেন। ওই যে ইব্রাহিম নবীকে আগুনের কূপ থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ইয়াকুব নবীর হাত থেকে ছেলে 40 বছর পাওয়ার পরে আবার ইউসুফ ফিরে পেল মুহররমের 10 তারিখের দিন। তারপরে ইউনুস নবীকে মাছে রেখে 40 দিন পরে মাছ উগরে দিল, ওটাও এই মুহররমের দিন। 300 বছর কান্নাকাটি করে আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন, এটা মুহররমের দিন। এগুলো মিছে কথা, এগুলোর কোনো কোরআন হাদিস থেকে সহি রেওয়ায়েত নাই বা সাহাবায়ে কেরাম বলেন নাই। মুসা নবীকে হাত থেকে, ফেরাউনের হাত থেকে নবীকে বেঁচে নিয়েছিলেন, এটা 100% সত্য কথা। তাহলে কারবালার ঘটনা মিথ্যা? না ভাই, কারবালার ঘটনা হচ্ছে এমন একটা মর্মান্তিক কারবালার ট্র্যাজেডি, যেটা সত্যের সঙ্গে মিথ্যা, হকের সঙ্গে বাতিলের, ন্যায়ের সঙ্গে অন্যায়, জুলুমের সঙ্গে ইনসাফের, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। সংখ্যা ছিল কম, ইমাম হুসাইন ছিলেন তিনি সংখ্যার দিক থেকে সংখ্যালঘু, তিনি ছিলেন মাইনরিটি, তার হাতে কেউ ছিল না, কিন্তু হকের উপরে থেকে জীবন দিয়েও লড়াই করে কারবালার ময়দানে তিনি জালিমের সামনে মাথা উঁচু করে শহীদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে ঘটনাটা একটু বলি স্মরণের জন্য, ইমান যাতে মজবুত হয়, আমার যুবকেরা যাতে ইমাম হুসাইনের মতো ইয়েজিদ বাহিনীর সামনে, কাফের বাহিনীর সামনে, মুশরিক বাহিনীর সামনে, ন্যাটো বাহিনীর সামনে, জুলুমের বাহিনীর সামনে, বেঈমানদের সামনে যাতে মাথা উঁচু করে শহীদ হতে পারে, সেই রকম ইমাম হুসাইন আমাদের সমাজে দরকার আছে না নাই? জোরে বলুন। আমি দেখতে পাচ্ছি আমাদের যুবকেরা আস্তে আস্তে আগের থেকে অনেক যুবকেরা নামাজ বেশি পড়ছে, মসজিদে আসছে, দাড়ি রাখছে, হালাল খাদ্য খাচ্ছে, সত্য বলছে, দিন ইসলাম এর দিকে বেশি ফিরে আসছে। এবং সবচাইতে খুব খুশি হলাম শুনে যে এই এলাকায় এরকম একটা গান বাজনা হারাম অনুষ্ঠান ইতিপূর্বে হতো, তাই তো বাবা? এটা সত্য তো? আল্লাহ আপনাদেরকে আলেম ওলামাদের দ্বারায়, ইমামদের দ্বারায়, দিনের দায়ীদের দ্বারায় যুবক ছেলেরা ফিরে এসছে। আমি সারা জীবন যতদিন বাঁচবো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের মাহফিলকে কায়েম রাখেন এবং এই হারাম অনুষ্ঠান, নাজায়েজ অনুষ্ঠান, শরীয়তের বরখেলাপ কাজ, নিকটাত্মীয় মারা গেলে 3 দিন, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এর বেশি শোক পালন করা জায়েজ নাই। বছরের পর বছর ধরে 10 দিন 12 দিন রাস্তা অবরোধ করে গান বাজনা তীর তরবারি নিয়ে অমুসলিমদের কালচার আমাদের সমাজে ছিল। এরকম একটা সুপারস্টেশন অপসংস্কৃতি থেকে আপনারা কোরআন সুন্নাহর দিকে ফিরে এসেছেন। আল্লাহ যুবকদেরকে প্রত্যেককে হেদায়েতের উপরে কায়েম রাখুন, বলুন আমিন। কি শিক্ষা দিচ্ছে কারবালা? কারবালা শিক্ষা দিল আল্লাহর নবী ইসলামের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেলেন কে? আবু বকর সিদ্দিক। মনে রাখবেন, ইসলামে খেলাফত আছে, ইসলামে ভোটের সিস্টেম নাই। কি আছে? খেলাফত। আল্লাহর নবী ইন্তেকালের সময় কাউকে তিনি নেতা নির্বাচন করে যায় নাই যে তুমি নেতা হবে, তুমি নেতা হবে, এমন কথা বলে যায় নাই। নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মাশওয়ারা করে, পরামর্শ করে, আলোচনা করে সকলে আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে তারা বায়াত গ্রহণ করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর ফারুকের হাতে সবাই বায়াত গ্রহণ করে খলিফা হিসাবে মেনে নিলেন। ওমর ফারুকের ইন্তেকালের পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা হিসাবে মেনে নিলেন। এই উসমান গনি পর্যন্ত সঠিক ছিল, ঠিক চলছিল। তারপরে উসমান গনিকে হঠাৎ করে খারেজিরা, বাতিল ফিরকারা তারা শহীদ করে দিল কোরআন তেলাওয়াত করা অবস্থায়। এই নবীর উম্মতের হাতে নবীর শ্রেষ্ঠ একজন সাহাবা শহীদ হলো। এর চাইতে মর্মান্তিক ঘটনা কি হতে পারে? এবং শহীদ করলো কখন ইমাম? এই শহীদ করলো কখন হযরত উসমান গনিকে? যখন তিনি কোরআন শরীফ পড়ছিলেন। রক্ত পাক না নাপাক? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। পেশাব যেমন নাপাক, রক্ত তেমন নাপাক। যারা হত্যা করতে এসেছিল তারা তো নামদারি মুসলমান ছিল, তারা কি জানতো না যে উসমান গনি কোরআন পড়ছে? এই সময় যদি আমরা তাকে শহীদ করি বা হত্যা যদি করে দিই, তাহলে এই কোরআনের উপরে রক্ত পড়বে। কি পড়বে? কি পড়বে না? আর রক্ত হলো নাপাক। তারা জেনে শুনে বুঝে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, তৃতীয় খলিফাকে কোরআন পড়া অবস্থায় তাকে ঘরের মধ্যে এসে শহীদ করে দেওয়া হলো। তার ইন্তেকালের পরে মদিনার মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের, তার কাছে খেলাফতের দায়িত্ব দিলেন। ওদিকে সিরিয়ায় আমির মুয়াবিয়া, দামেস্কে আমির মুয়াবিয়া নবীর বিখ্যাত সাহাবা, তিনি বললেন যতক্ষণ পর্যন্ত
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না হবে ততক্ষণ আমি হযরত আলীর এই খেলাফতটা মেনে নিতে পারছি না। দ্বিধাদ্বন্দ্ব হয়ে শুরু হয়ে গেল। হযরত আলী বললেন, আমির মুয়াবিয়া একটু সময় চাইছি, এখন অবস্থা খুবই কঠিন, আগে আমরা রাষ্ট্রটাকে একটা শান্ত জায়গায় আনি, শান্তির পরিবেশ ফিরে আনি, তারপরে উসমান গনির যারা হত্যা করেছে বিচার করব। এই করতে করতে হযরত আলীকেও কয়েক বছরের মধ্যে শহীদ করে দেওয়া হলো। তারপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়াজিদ তার বাবা, তিনি বিখ্যাত সাহাবা ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেকে বায়াত গ্রহণ করালেন। ওদিকে সিরিয়ার দামেস্কে খেলাফত খলিফা বলে ঘোষণা হয়ে গেল। এদিকে মদিনার মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত দিলেন। একটা রাষ্ট্রে কটা প্রধানমন্ত্রী হয়? কথা বুঝতে পারেননি? একটা হয় না দুটো হয়? একটাই হয়। ওদিকে সিরিয়ার দামেস্কে আমির মুয়াবিয়া খলিফা, এদিকে মদিনার খলিফা হচ্ছে হযরতে ইমাম হাসান। দেখলো রাজ্যের মধ্যে, সাম্রাজ্যের মধ্যে, খেলাফতের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। ইমাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার রসুল আমার নানার রেখে যাওয়া খেলাফতের মধ্যে মুসলমান বিভক্ত হবে, এটা আমি চাই না। তাই স্বেচ্ছায় তিনি খেলাফত ছেড়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে 20টা বছর সিরিয়ার দামেস্কের আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 20 বছর সাম্রাজ্য চলল। ওদিকে আফ্রিকা মহাদেশ, এদিকে পারস্য বিভিন্ন সাম্রাজ্যগুলো একের পর এক জয় হয়ে 20টা বছর তিনি খেলাফতের দায়িত্ব, এই উমাইয়া খেলাফতের দায়িত্ব সঠিকভাবে চলছিল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন। ইন্তেকালের আগে কিছু ব্যক্তি পরামর্শ দিল যে আমির মুয়াবিয়া, আপনি একটা কাজ করুন, আপনি ইন্তেকালের আগে আপনার উপযুক্ত কোনো একজন ব্যক্তিকে আপনি খলিফা করে যান, যাতে ওই আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর, উমর, উসমানের মতো কে নেতা হবে, কে খলিফা হবে, এই ঝামেলায় যেন আমাদের জড়াতে না হয়। সবাই পরামর্শ দিল। তিনিও ভেবে দেখলেন যে কাজটা খুব একটা খারাপ নয়। তাই তিনি নিজের ছেলে ইয়াজিদের ব্যাপারে তিনি একটু চিন্তা ভাবনা করলেন এবং সেটা করার এরকম একটা ইচ্ছা প্রকাশ করলেন। আর এরকম করতে করতে তিনি একদিন ইন্তেকালই করলেন। ইন্তেকাল করার সাথে সাথেই সিরিয়ার দামেস্কে সেখানে এই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা, তার ছেলে ইয়াজিদ খেলাফতকে ধ্বংস করে নিজের ইচ্ছা মতো ক্ষমতার বলে তিনি নিজেকে খলিফা বলে ঘোষণা করে দিল। মদিনার মানুষ তারা বলল, না, আমরা ইমাম হুসাইনের খেলাফত মেনে নিতে চাই। ইরাকের কুফা থেকে শত শত চিঠি আসলো কোথায়? মদিনায়। কার কাছে? ইমাম হুসাইনের কাছে, যে আপনি আসুন, আমরা আপনাকে খলিফা বানাবো, আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, খেলাফত আপনি নিন, আমরা আপনার নেতৃত্ব মেনে নিতে চাই। কুফার মানুষগুলি, ইরাকের মানুষগুলি, তারা কিরকম জানেন? আমাদের বাঙালিদের মতো। এরা জলসায় বসে জোরে তাকবীর দেবে, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ টুপি মাথায় দেবে, আর যখন কোনো একটা ব্যাপার আসবে সামনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে সব হটে পড়বে পিছনে। এরকম ইমান, মানে ইমানটা ফট করে জ্বলে উঠলো, কিছুক্ষণ পরে ইমান বলতে আর কিছু নাই। কুফার মধ্য থেকে হাজার হাজার চিঠি আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মুসলমান বলে যে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, তিনি কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় নাই। কুফার মানুষ ভালোবেসে তাকে দায়িত্ব দিচ্ছিল, তার হাতে বায়াত নেবে বলে চিঠি লিখেছিল, তাই তিনি যাচ্ছিলেন। মদিনার অনেক সাহাবারা মানা করলেন। অনেক সাহাবা বললেন যে নবীর নাতি ইমাম হুসাইন, তুমি যেও না, কুফার মানুষ তারা ভালো নয়, তারা দুরকম নীতি নিয়ে চলে, তারা তোমার আব্বার সঙ্গে এরকম কাজ করেছে, তুমি যেও না। ইমাম হুসাইন বললে, আরে আমি তো খলিফা হতে যাচ্ছি না, আমি তো মারামারি করতে যাচ্ছি না, তারা আমাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে, তাই আমি যাচ্ছি, যদি আমাকে মেনে নেবে, না হয় আমি চলে আসব। তিনি কুফায় যাচ্ছেন, ইরাকে যাচ্ছেন। এই খবর যখন ইয়াজিদের কাছে চলে গেল, নৃশংস খেলাফত ধ্বংসকারী ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়ে দিল, দিয়ে বলল, যাও
একদম কুফাবাসীরা যারা ইমাম হোসাইনকে চিঠি দিয়ে আনছে আর খলিফা বলে মেনে নেবে, এমন পাওয়ার এমন ক্ষমতা দেখাবে কুফাবাসীদের মধ্যে কেউ যেন ইমাম হোসাইন জিন্দাবাদ এই কথাটা না বলতে পারে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কয়েক সপ্তাহের মধ্যে একদম সব কটারে মেরে ঠান্ডা করে দিল, এমন শাস্তির ব্যবস্থা করলো। আর কুফাবাসীদের মধ্যে একজনও কেউ নাই যে ইমাম হুসাইনের মানে স্বীকার করে যে উনি আমাদের খলিফা। তিনি পৌঁছে গেছেন প্রায় বর্তমান যে ইউফ্রেটিস নদী, সার্চ করে দেখবেন গুগলে, ওই ইউফ্রেটিস নদী হলো ফোরাত নদী। ওই ফোরাত নদীর পাশে সার্চ করবেন গুগলে কিংবা জিপিএসে সার্চ করে দেখবেন কারবালার সেই মরু ময়দান, আজও কারবালার ময়দান দেখাবে ইউফ্রেটিস বা ফোরাত নদীর তীরে, যেখানে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছিল। ওই অতদূর পর্যন্ত গেলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী 4000 সেনাবাহিনী এসে রাস্তা দাঁড়িয়ে গেল। ইমাম হোসাইন বললে, তোমরা কারা? কারা তোমরা? বললে, আমরা এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এসেছি, তোমাকে এখনই স্বীকার করতে হবে যে এজিদ হচ্ছে আমাদের খলিফা, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হোসাইন বললে, সম্ভব নয়। ইসলামের নিয়ম হলো খেলাফত আলোচনার ভিত্তিতে হবে, জনগণ যাকে চাইবে সেই খলিফা হবে। সুতরাং এজিদ যে সিরিয়ার দামেস্কে তিনি যে নিজেকে খলিফা বলে দাবি করেছেন, মানুষ তাকে, কিছু মানুষ চেয়েছে, মক্কা মদিনা কুফার মানুষ তাকে চাইনি, সে নিজেই জোর করে খলিফা হয়েছে, আমি মেনে নেব না। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4000 মানুষ ফোরাত নদীটাকে পুরো ঘিরে ফেললো, এক ফোঁটা পানি নেওয়া যাবে না। 7ই মুহররম থেকে 10ই মুহররম 3 দিন ফোরাত ইউফ্রেটিস নদীর মিষ্টি পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইনের সাথে 72 জন পুরুষ আর নারী ছিল, 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের এবং বাকি পুরুষদের বললেন, তোমরা চলে যাও। ইমাম হুসাইন বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, এজিদের সেনাবাহিনীদের বললেন, ঠিক আছে, আমি মানতে পারলাম না এজিদকে, কিন্তু আমাকে মদিনায় যেতে দাও। তারা বলল, না, তোমাকে মানতেই হবে এবং তোমাকে আমরা এজিদের সামনে হাজির করবই। তাকে যেতে দিল না। ইমাম হোসাইন বললেন, আমার সাথীরা, তোমরা ফিরে চলে যাও মদিনায়, তারা তোমাদের চায় না, তারা আমাকে চায়, আমাকে হত্যা করতে চায়। সাথীরা বললে, ইমাম হোসেন, আপনি হলেন রসুলের পবিত্র রক্ত আপনার শরীরে আছে, তারা যদি আপনাকে শহীদ করতে চায়, রসুলের আওলাদ শহীদ হবে, রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হবে। আমরা মদিনায় গিয়ে বা কি করব? আপনার সাথেও আমরা শহীদ হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ আপনাদের? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজ মুসলমানের ঈমান হতে হবে ইমাম হুসাইনের সাথীদের মতো। আলেমদের সাথে থাকুন, কোরআনের সাথে থাকুন, মসজিদের সাথে থাকুন, মাদ্রাসার সাথে থাকুন, জমিয়ত উলামার সঙ্গে থাকুন, আলেমদের নেতৃত্বে থাকুন। ঠকতে হবে না। আলেম ছাড়লে, দিন ছাড়লে, ইসলাম ছাড়লে আপনার ধ্বংস অনিবার্য। ইমাম হুসাইন 3 দিন অবরোধ করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4000 একদিকে আর 72 জন আছে তারা শিবিরে। আচ্ছা, 72 জন আর 4000, এটা যুদ্ধ বলে? হ্যাঁ, 4000 ব্যক্তি যদি ঘোড়া ছুটিয়ে দেয়, ইমাম হুসাইনের দল বল সব মাটির সঙ্গে মিশে যাবে। ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে, ইউফ্রেটিস ফোরাত নদীর তীরে তাঁবুর মধ্যে বাচ্চা আসগারের শরীর খারাপ, জ্বর এলো, ছটপট ছটপট করলো পানির জন্য। পানি নাই, খাবার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এজিদের বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সামনে বলল, তোমার সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, আমার কলিজার টুকরা আওলাদ ছোট্ট আসগার, সে তৃষ্ণার্ত, জ্বরে ছটপট করছে, তার জন্য তোমরা একটু পানির ব্যবস্থা করো। সামনে ইউফ্রেটিস ফোরাত নদীর মিষ্টি পানিগুলি বয়ে চলে যাচ্ছে, একটু পানি অন্তত দাও, কলিজাটা অন্তত ভিজিয়ে নিক। তারা এত নৃশংস হয়ে গেল,
পানি তারা দিল না, এক ফোঁটা পানি দিল না। ইমাম হুসাইনের ছোট্ট ছেলে আসগার কাঁদতে কাঁদতে গলাও শুকিয়ে গেছে, মায়ের স্তনে দুধ নাই। ছোট্ট বাচ্চাকে ইয়াজিদ বাহিনীর সামনে বলল, ইয়াজিদের সৈন্যরা, আমি হুসাইন, আমি হয়তো তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমি যাকে তুলে ধরেছি সে তো আওলাদে রসুল। বলো এই ছোট্ট বাচ্চার কোনো অপরাধ কি আছে বলো, এর পানি পাওয়ার কি অধিকার নাই বলো। ইয়াজিদের বাহিনীর মধ্য থেকে বিষাক্ত তীর একটা নিক্ষেপ করলো, যে তীরটা কলিজার টুকরা ছোট্ট আসগারের বুকের মধ্য থেকে বৃদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ছটফট করে পানি ছাড়া শহীদ হয়ে গেল। যখন ফিরে আনলো তাঁবুর মধ্যে, তখন আলী আসগারের মা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলল, স্বামী, আমার ছোট্ট বাচ্চা কি পানি পান করেছে? বাচ্চাকে মায়ের কোলে তুলে দিয়ে বলল, শোনো কলিজার টুকরা স্ত্রী, তোমার ছোট্ট আসগার আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। আল্লাহর রাস্তায় এসে সারা জীবনের মতো শহীদ হয়ে গেছে। যুদ্ধ নয়, তারা তীর মারতে শুরু করল। জোহরের পূর্বে 40 জন পুরুষ সবাই শহীদ হয়ে গেল, আর কোনো পুরুষ বাকি নাই। ওই মাত্র 32 জন নারী তাঁবুর মধ্যে বন্দী আছে। জোহরের নামাজের আগে 40 জন পুরুষ তারা শহীদ হয়ে গেল। ওদিকে ইমাম হুসাইন শহীদ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ওদিকে কারবালার মধ্যে ঠিক ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4000 ব্যক্তি তারাও জোহরের নামাজের জন্য তারাও তৈরি হয়ে গেল। চিন্তা করুন, নামাজ পড়ছে বা রসুলের আওলাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কেমন মুসলমান ছিল। জোহরের নামাজের পরে ইমাম হুসাইন আবার ঘোড়ার পিঠে চড়ে বসলো। অসংখ্য দুশমনকে হত্যা করে ফোরাত নদীর তীরে যখন পৌঁছে গেল, পানি একটু তুলেছে, সবে পানি পান করতে যাবে। ইমাম হুসাইনের মনে পড়ে গেল, একটু আগে আমার কলিজার টুকরা আসগার ছোট্ট শিশু সকালবেলা এক ফোঁটা পানি যদি আমি পিতাম, তার মুখে দিতে পারতাম, আমার কলিজার টুকরা বাচ্চা হয়তো পানি পান করে শহীদ হওয়ার আগে পানি পান করতে পারত। যে পানি আমার ছেলেরা, আমার বাচ্চা খেতে পারলো না, 40টা মানুষ তারা শহীদ হয়ে গেল, পানি আমি পান করব না। হঠাৎ একটা তীর এসে তার শরীরে লাগলো, তিনি ছুটে এসে ঘোড়ার কাছে দাঁড়িয়ে গেল, বলল, রে জিদের সৈন্যবাহিনী, তোমরা থামো, একটুখানি থামো, তোমরা কার দিকে তীর মারো? আমি কি ইমাম হুসাইন নই? আমি কি রসুলের আওলাদ নই? আমি কি ফাতেমার টুকরা ইমাম হুসাইন আমি কি নই? কার শরীরে তীর মারো? আর একটা তীর এসে শরীরে বিদ্ধ হলো, তিনি জমিনে পড়ে গেল। নৃশংসভাবে গলাটাকে 2 টুকরো করে দিয়ে তার পবিত্র মাথা মোবারক, পবিত্র তার শির মোবারক নিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে দুর্বৃত্ত বাহিনী 40 জন পুরুষকে শহীদ করে দিয়ে ইমাম হুসাইনের মাথা মোবারকটা নিয়ে একেবারে পৌঁছে গেল দামেস্কে, পৌঁছে গেল গিয়ে মাথাটা, পবিত্র মাথা মোবারক নিয়ে ওই ইয়াজিদের পায়ের কাছে রেখে দিল। বলুন নাউজুবিল্লাহি বিন যালিক। ইমাম হুসাইনের দেহটা ঘোড়া ছুটিয়ে কারবালার ময়দানে বালির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ইয়াজিদ যখন এই খবরটা পেল, হয়তো সে বলল না যে তোমরা কেন মেরেছো, এতটুকু বলল না। সে চাইছিল পথের কাঁটাটা দূর হয়ে গেলে ভালো হয়। যারা হত্যা করেছিল তাদের শাস্তি দিল না, তাদের কাউকে বিচার করলো না। তার মানে পরোক্ষভাবে ইমাম হুসাইনকে শহীদ করার জন্যে, হত্যা করার জন্যে ইয়াজিদ দায়ী ছিল না? ছিল কি ছিল না? কথা বুঝতে পারেন নাই? দায়ী ছিল পরোক্ষভাবে। প্রথম বছর ইমাম হুসাইনকে সে শহীদ করে দিল কারবালা 10ই মুহররম। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে তিনি একটা ভাষণ দিয়ে গেলেন, ছোট্ট একটা কথা তিনি বললেন, ইয়াজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য, শুনে রাখো, তোমরা আমাকে ইয়াজিদের কাছে সারেন্ডার হতে বলছো, আমাকে তার কাছে গিয়ে খেলাফত মেনে নিতে বলছো। শুনে রাখো, উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা ইয়াজিদের পাঠানো নৃশংস বাহিনী, অমর্যাদার সঙ্গে গোলামের মতো বেঁচে থাকার চাইতে মর্যাদার সঙ্গে জীবনটা দিয়ে দেওয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। অমর্যাদার সঙ্গে গোলামি করে
দাসত্বর জিন্দেগি পালন করার চাইতে স্বাধীনভাবে মাথা উঁচু করে বীরের মতো বাতিলের বিরুদ্ধে জীবন দেয়া হলো। আমি ইমাম হোসেন আদর্শ রেখে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাহাদাতের ইচ্ছা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই? আছে ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ বলুন। প্রথম বছর ইমাম হোসেনকে শহীদ করা হলো 10ই মুহররম। দ্বিতীয় বছর এই এজিদের বাহিনী মক্কা শরীফে, কাবা শরীফে কামান মেরে কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো। কাবা শরীফে নামাজ এবং তওয়াফ বন্ধ করে দিল। তৃতীয় বছরে এজিদের সেনাবাহিনী মদিনায় গিয়ে অসংখ্য সাহাবাদেরকে হত্যা করলো, সাহাবাদের স্ত্রীদেরকে তারা শ্লীলতাহানি করলো, এত শাস্তি, এত অপরাধ শুরু করলো। 3 বছর পর, মাত্র 3 বছর ক্ষমতায় থাকতে পেরেছিল, 4র্থ বছরে সে নৃশংসভাবে সে মারা গেল। কে? এই এজিদ। ইতিহাস পড়লে বা শুনলে মনে হবে যে ইমাম হোসেন তিনি শহীদ হয়ে গেছেন, মনে হয় ইসলাম শেষ হয়ে গেছে বা হয়তো ইমাম এজিদ হেরে গেছে, এটাই তো ইতিহাসে মনে হয়। কিন্তু না ভাই, 72 জন মধ্যে 42 জন শহীদ হয়ে ইমাম হোসেন রক্ত দিয়ে, জীবন দিয়ে, হয়তো তিনি সাময়িকভাবে তিনি এজিদের কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু হক, ইনসাফ, সত্য, ন্যায় রক্ত দিয়েও কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের সম্মান এবং মর্যাদা বুলন্দ থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ বেঁচে গিয়েছিল, জিতে গিয়েছিল, ক্ষমতায় ছিল, কিন্তু আজ আর তার কোনো অস্তিত্ব নাই, তার দলের কেউ নাই, তার সাপোর্টার কেউ নাই, তার জন্য দোয়া করার কেউ নাই, বরং কিয়ামত পর্যন্ত এজিদের উপরে সবাই লানত দিতেই আছে এবং থাকবে। আর ইমাম হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দোয়া করতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি শিক্ষা নিলাম? সংখ্যায় যদি আমরা কম হই, বাতিলের সংখ্যা যদি বেশি হয়, জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা থাকবো বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, এই রকম কঠিন মুসিবতের সময় এক আল্লাহর উপরে অবিচল আস্থা আমাদের রাখতে হবে। 3 নম্বর হলো, বাতিল ফেরকার কাছে, বাতিল শক্তির কাছে, বিশাল জালিমের কাছে মাথা নিচু করে গোলামের মতো বেঁচে থাকার চাইতে মাথা উঁচু করে শহীদ হয়ে যাওয়াটা একজন ইমানদারের কাছে বেশি কাম্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি কি বলছেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের উপরে থাকবো। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, মুসলমান সব ছেড়ে দেবেন, মসজিদ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন সবাই, বলি ইনশাআল্লাহ সব ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে আমি ছাড়বো না। আমি সব ছাড়তে পারি, দিন ইসলামের আদর্শ থেকে সরে আসবো না। আজ মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, মুসলমানদেরকে মুশরিক বানানো হচ্ছে, মুসলমান মহিলাদেরকে ফুসলিয়ে নিয়ে কাফের মুরতাদ বেঈমানগুলি তারা মুসলমান মহিলাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা চলছে। বাঁচানোর জন্য আমি আব্দুল্লাহ জুবাইর চিল্লে গলা ফাটিয়ে গেলে কাল থেকে সমাজ ভালো হবে এরকম গ্যারান্টি নাই। আমাদের কর্মসূচি কি? শুধুমাত্র মসজিদ নির্মাণ করে টাইলস বসিয়ে 3 তলা ছাদ ফেলে কলম তুলে বিল্ডিং বানিয়ে এসি দিয়ে কোনোদিন মুসলমানের ভাগ্য পরিবর্তন করা যাবে না। কিভাবে সম্ভব হবে? মসজিদ নির্মাণ এর উদ্দেশ্য হলো মুসলমানদের অস্তিত্ব, ঈমান, তামাজ্জু এবং তার আমল, ইবাদত সব কিছু মসজিদ থেকে পরিচালনা হবে। কে পরিচালনা করবে? ইমাম। কে পরিচালনা করবে জোরে বলুন? ইমাম। ইমামের মাইনে কত দেবো বলুন? দিচ্ছি আমরা কত বাবা? হ্যাঁ, 6000 টাকা। খুব ভালো, খুব ভালো। 6000 টাকা বেতন, এর চাইতে লজ্জা, আফসোস এই
মাত্র 20 দিন আগে খবরটা হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে, ঝাড়খণ্ডের একজন বন্ধু। সত্য মিথ্যা অতটা জানি না, তবে জেনুইন খবর এতটুকু আমার কাছে মনে হলো, ওখানকার একজন ইমাম পাঠিয়েছে। একটা ইমাম প্রচণ্ড ঋণী ছিল, ঋণগ্রস্ত ছিল। মসজিদ কমিটির কাছে বারবার বলেছে যে আমি আর্থিকভাবে অনেকটা পিছিয়ে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ঋণের জ্বালায়, দেনার জ্বালায়, কন্যাদায় পড়ে মসজিদের দোতলায় সিলিং ফ্যানে ইমাম সুইসাইড করতে বাধ্য হয়েছে। অনেকে বলবেন হুজুর সুইসাইড করা তো হারাম, জাহান্নামে যাবে আত্মহত্যা করলে, এটা আমরা সবাই জানি। কিন্তু পরিস্থিতি একজন ইমামের প্রতি কতটা জুলুম হলে, কতটা আর্থিকভাবে তার অবস্থা করুণ পরিণতি হলে এরকম একটা সিদ্ধান্ত সে নিতে পারে। আমরা মসজিদ নির্মাণ করেছি, ইমামদের প্রতি খেয়াল রাখব। বিশেষ করে পাড়ার প্রত্যেকটি মানুষকে বলবো, আমরা মাসের শেষে ফোনে একটা রিচার্জ করি না ভাই? করি না? রিচার্জ করতে হয়। 299 টাকা, 250 টাকা, 200 টাকার কমে কোনো রিচার্জ নেই। আছে? থাকলে বলেন। মিনিমাম 250 টাকা। আচ্ছা, একটা মুসলিম মহল্লায় যদি 100 মুসলিম ঘর থাকে, 100 টাকা যদি আমরা মাসে আল্লাহর ঘরের জন্য দিই, তাহলে কত টাকা হবে? 10,000 টাকা। 10,000 টাকা দিলে কি একটা যোগ্য ইমাম পাওয়া যায় না? নিঃসন্দেহে যাবে। আমি যদি মাসে 100 টাকা করে পানের টাকাটা, যেটা চা খাওয়ার টাকা, বিড়ি খেয়ে উড়িয়ে দিই, সেই টাকা 100 টাকা করে মসজিদে দিই, আমার ইমামের বেতনটা সঠিকভাবে থাকবে। যোগ্য ইমাম মসজিদে নিয়োগ করলে পাড়ার মধ্যে ইমামের নেতৃত্বে কাজ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, জান্নাত জাহান্নামের আমি 2 ঘন্টা কত আর বলবো? 3 ঘন্টা নয় বললাম, সকাল পর্যন্ত নয় বললাম, কালকের জোহর পর্যন্ত বললাম। এটা কতটা কাজ হবে? যোগ্য ইমাম রাখলে প্রত্যেক জুমার দিনে আমরা 1 ঘন্টা করে বয়ান শুনতে পাবো। কি ভাই, আমি যদি আপনাদের মসজিদে বা এই মহল্লার মানুষ হতাম, জুমার দিন বয়ান করতে হতো না? হতো কি হতো না? তো আমি 2 ঘন্টা বয়ান করছি, আপনারা পয়সা দিচ্ছেন অনেক টাকা, কিন্তু মসজিদে এমন একটা ইমাম রাখুন যার 40 মিনিট 50 মিনিট বয়ানটা অনেক কাজ হবে। 2 নম্বর হলো, আপনার বাড়ির যতগুলো বাচ্চা আছে, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষাটা বুড়ো বয়সে দিয়ে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। কোনো 2 ছেলের বাপ যদি বলে এবার আমার মুসলমানি হবে, কেরম যন্ত্রণা হবে বলুন তো বাবা? কি হবে তো? হ্যাঁ, যন্ত্রণাটা কেমন হবে? ও বাঁচবে? হ্যাঁ, 2 ছেলের বাপের যদি মুসলমানি দেওয়া হয়। তা আমাদের সমাজের মুসলমান তাই করে। ছোট্ট বাচ্চা কি শিখছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টো শিং, তারা হাট্টি মাটিম টিম। ছোট্ট বাচ্চা শিখে এসছে। মা বলছে বাবা আজকের ক্লাসে কি বললো, ম্যাডাম কি বললো? তো বলছে, বাচ্চা তিরিং বিড়িং করে লাফাচ্ছে আর বলছে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টো শিং, মাগো হাট্টি মাটিম টিম। এটা হচ্ছে অশ্বডিম্ব, মানে ঘোড়ার ডিম। পাকা মিথ্যা কথা। এগুলো আমরা টাকা খরচ করে শেখাচ্ছি। আপনি আপনার ছেলেকে দামি স্কুলে শিক্ষা দিন, দামি মিশনে পড়ান, এটা আমি আপনাদের দাবি করে যাচ্ছি। সেই সাথে সাথে আমার ছোট্ট 5 বছর 7 বছরের ছেলেটা বাড়িতে এসে সালাম দিয়ে বলবে, আজ থেকে আর পড়ব না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে বলবো মাগো আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার তো মনে হচ্ছে এটা একটা গোরস্থান। আপনাদের যা ফিডব্যাক বা রেসপন্স বা যা উত্তর দিচ্ছেন, মানে ওই কবরস্থানের সব মাইয়েতকে সামনে নিয়ে আর বক্তব্য করছি। একজন বেদুইন, ওই ইরাকের একটা গরিব মানুষ, খেটে খাওয়া লোক, টাকা পয়সা জমিয়ে আর হজে গেছে, বুঝলেন? হজে গিয়ে ওই যে মিনা আছে, মিনায় যেখানে তাঁবুতে সব হাজি সাহেবরা থাকে, প্রচণ্ড গরম ওখানে দিনের বেলা। তো জোহরের নামাজ পড়ে, ও ইরাক থেকে গেছে তো বেদুইন আর গ্রাম্য লোক,
ও গিয়ে দেখছে যে মিনার তাঁবুর পাশে একটা বিশাল বড় ঘর আছে, আর ঘরের মধ্যে অনেকগুলো ওই এসি মানে এসি রয়েছে, আর ঘরের ভিতরে দেখছে ঠান্ডা, আর পুলিশগুলো গার্ড দিচ্ছে। ও মনে করলো এত ঠান্ডা ঘর, একটু ভিতরে যাই। পুলিশদের গার্ডগুলো সরিয়ে চক্ষু আড়াল করে ভিতরে গেছে, গিয়ে দেখছে 60-70 জন হাজি সাহেব সব ইহরাম পরেই ঘুমাচ্ছে। 60-70 জন হাজি সাহেব সব ঠান্ডায় ঘুমাচ্ছে, এসি চলছে আর খুব ঠান্ডায় পরিবেশে ঘুমাচ্ছে। ও বললে আমিও আলহামদুলিল্লাহ ঘুমিয়ে পড়ি গরমে, বাইরে তো প্রচণ্ড প্রায় 43 আর 45 মানে প্লাস টেম্পারেচার, তাপমাত্রা 42-43, আর ভিতরে 16-17 এসি চলছে। 2 ঘন্টা ঘুমিয়েছে ঠান্ডায়, প্রচণ্ড 16 এসি চালালে তো ঠান্ডা লেগে যাবে। 2 ঘন্টা পরে ঘুম ভেঙে হঠাৎ বাইরে গেছে। বাইরে যেই গেছে পুলিশ ওকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। তখন ও বলছে পুলিশ আমাকে দেখে পালালো কেন? পুলিশ আমাকে দেখে পালাবে কেন? ঘরের মধ্যে কি হচ্ছে দেখি। ফিরে এসে ভালো করে দেখে যে ও যাদের ভেবেছিল যে এরা হাজি সাহেব ইহরাম পরে শুয়ে আছে, পরে ভালো করে দরজা খুলে দেখছে এটা হচ্ছে লাশ ঘর। কি বুঝলেন? ওই মারা গেছে, লাশগুলো যাতে নষ্ট না হয় একদম পুরো এসি দিয়ে একদম ওদেরকে ঠান্ডা করে সাদা কাফন পরিয়ে রেখেছে। আর ওমাল মনে করেছে যেটা হয়তো ওই হাজি সাহেবরা ইহরাম পরে শুয়ে আছে ঠান্ডা রুমে। কি বুঝলেন? কিন্তু লাশ ঘর মালটা বুঝতে পারে নাই। বুঝতে পারলে কি আর ঘুমাতো? তো আমার তো দেখে আপনাদের মনে হচ্ছে যেন এটা ওই কবরস্থান। কি গো বাচ্চা কি বলছে? আজ থেকে আর পড়ব নামা হাট্টিম মাটিম টিম, এবার থেকে পড়ব আমি আলিফ লাম মিম, এবার থেকে পড়ব আমি আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়, কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। আজ থেকে আর পড়ব না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়ব আমি আলিফ লাম মিম, এবার থেকে পড়ব আমি আলিফ লাম মিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের বাড়ির ছেলে আছে মেয়ে আছে, মিনিমাম আপনার ছেলে মেয়েকে গ্র্যাজুয়েশন পাস করাবেন, চাকরির জন্য না, ওর রাস্তা চেনানোর জন্য। চাকরি হয় না পড়াবো না, এ তো মূর্খের মতো কথাবার্তা। চাকরি সবার হবে না, আর আগামী 20 বছর পরে চাকরির সিস্টেমটা থাকবে না, সব কিছু বেসরকারি হচ্ছে। আপনি জানেন না? সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, চাকরি থাকবে না। এটার পথ চলার জন্য, জীবন বাঁচানোর জন্য। আর ওই বাচ্চাটা 7 বছর 8 বছর বয়স হওয়ার আগে ও কোরআন পড়বে, হাদিস পড়বে। বাচ্চা মক্তব থেকে পড়ে এসে 40টা হাদিস মুখস্থ শোনাবে। কটা? যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তেন। আল্লাহর নবী দস্তরখান বিছিয়ে ভাত খেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু মুস্কি হাসি হাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু জুতো পরার সময় ডান পা দিয়ে পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু বাড়িতে ঢুকে সালাম দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যেতেন। এরকম 40টা হাদিস। কটা হাদিস? 40টা হাদিস যদি কেউ মুখস্থ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন কিয়ামতের দিন আমি তার জন্য শাফাত করব জান্নাতে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনার ছোট্ট বাচ্চা যে আল্লাহ এখনো বলতে পারে না, কলেমা পড়তে পারে না, নবীকে জানে না, রসুলকে জানে না, ওই 6 বছর 7 বছরের বাচ্চাটাকে ইমামের কাছে মক্তবে পড়িয়ে 6 মাস 7 মাস 1 বছর ট্রেনিং দিন, ও কেজিতে পড়বে, নার্সারিতে পড়বে, আর সাথে সাথে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। ও বাড়িতে এসে মাকে সালাম দেবে, আব্বাকে সালাম দেবে, ওর কাপড় হাঁটুর উপরে থাকবে না, হাঁটুর নিচে থাকবে। আজ মুসলমানের ছেলে, 2 ছেলের বাপ এড়ে গরুর মতো দেখি হাঁটুর উপরে কাপড় তুলে ঘুরছে। ওর লজ্জা শরম আছে? পেশাব করতে বসেছে কেবলার দিকে, মুয়াজ্জিন সাহেব বলছে ভাই এই ওটা কোন দিকে পেশাব করছি, মাল সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে। বলে কি হলো? বলে ঘুরন ফিরনের কল আছে মৌলবীদের বিদ্যে। পেশাব করলি কর, পানি নিবি না? বললে পানি নেওয়াটা এখন আমার পক্ষে সম্ভব না। বললে কেন? ও অনেক ঝুট ঝামেলা।
আপনি পানি নিচ্ছেন না, পেশাব কাপড়ে লাগছে, শরীরে নাপাক লেগে যাচ্ছে, আল্লাহ না করুক ওই রাত্রে যদি মালাকুল মউত আসে আপনার জন্য এরকম একটা বোতল দিয়ে বলবে, ফেরেশতা বলবে ভালো করে পানি না তবে ধরবো নাকি, ধরবে? আসবে আর বলবে চল। কি বলবে? চল। তুমি কি অবস্থায় আছো তারা জানতে চাইবে না। তাই ছেলে আর মেয়েটাকে মুসলমান বানাও। মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হয় না, মুসলমান জন্ম দিলে মুসলমান হয় না। মুসলমানের বাড়িতে আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টে মুসলমান আইডেন্টিটি থাকলে মুসলমানকে আইডেন্টিফাই করবেন না। তার মধ্যে নামাজ থাকবে, দিন থাকবে, ইসলাম থাকবে, নবীর আদর্শ থাকবে। আর বাচ্চাকে বানানোর জন্য একদম ছোট্ট বয়স থেকে তৈরি করব ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দেব, নামাজ পড়াবো, চরিত্রবান বানাবো। আমার মেয়েটা ছোট্ট বয়স থেকে মাথায় হিজাব দেওয়া শেখাবো। যার মাধ্যমিক বয়স পর্যন্ত মাথার চুল কেটে, সামনের চুলগুলো কেটে, ভ্রুটা প্লাক করে, দাঁত ঠোঁটে লিপস্টিক দিয়ে, স্কিন টাইট, এখন মেয়েদের ওড়না নাই, খালি গেঞ্জি। কি ভাই শুনছেন আপনারা? ছেলের গেঞ্জি মেয়ে পরে, মেয়ের গেঞ্জিটা ছেলে পরে, কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই, একই মাল, খালি একটু টাইট হয়, একটু ঢিলে হয়। কি বুঝতে পারলেন? হ্যাঁ, বাজারে বিক্রি হচ্ছে, সব একই জিনিস। বুঝতে পারছেন? এগুলো মুসলমান পরাচ্ছে। হাজি সাহেবের মেয়ে দেখি আমার এলাকায় একটা জিন্সের প্যান্ট, একটা উপরে একটা গেঞ্জি, পেট এরকম কাটা রেখে দিয়েছে। পাড়ার ছেলেরা বলছে কি মাল যাচ্ছে দেখেছিস? মেয়েটা আবার ফিরে দেখছে কেউ কে বলেছে। এই যদি মুসলমান হয় তাহলে জাহান্নামে কে যাবে? কে জাহান্নামে যাবে? মুসলমানের মেয়ের মুখ, মুসলমানের স্ত্রীর মুখ, মুসলমানের বউয়ের মুখ পৃথিবীর পর পুরুষ দেখতে পাবে না। এই হলো জান্নাতি নারী। তুমি পাড়ায় তোমার বউ সবাই চেনে, দোকানদার চেনে, ওই রেশনওয়ালা চেনে, ডিলারওয়ালা চেনে, কাস্টমার চেনে, কাজের লোক চেনে, লেবার চেনে, গোটা পাড়ার লোক মুখ দেখে বলে দিচ্ছে এই সলেমানের বউ যাচ্ছে। কি করে চিনছে? তোমার পরিচিতি কি করে তারা লাভ করলো? মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, এদের চাইতে পবিত্র সম্পদ, পবিত্র নিয়ামত আল্লাহ তোমার জন্য পৃথিবীতে আর দুটো দেয় নাই। তাই আমার মা, আমার বোন, আপনার ছোট্ট মেয়েটাকে শিক্ষা দিন, আর এটাও শিখিয়ে দিন পরপুরুষের সামনে মাথা নিচু করে চলতে হয়, পরপুরুষ দেখলে মুখটা ঢেকে নিতে হয়, পরপুরুষ দেখলে তাদের কাছ থেকে সরে আসতে হয়, পরপুরুষ দেখলে তাদের কাছে গিয়ে বসতে নাই। মা বাপ যদি মেয়েটাকে একটা স্কুলের কলেজে পাঠাবে, একটা হাই স্কুলে পাঠাবে, একটা অপরিচিত ছেলে, একটা গায়ের মুহররম ছেলে তার বাইকের পিছনে যদি তুলে দিয়ে স্কুল পর্যন্ত পৌঁছে দিতে বলে, এই মেয়েটা ধর্ষণ করলে কাকে দোষ দেবেন আপনি? ল কলেজের মধ্যে কলকাতায় ধর্ষণ হয়েছে, শুনেছেন তো? আর মিডিয়া এই খবরগুলো সবসময় চেষ্টা করে যে ওরকম একটা খবর কবে পাবো, আর কয়েক ঘন্টার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে, এগুলো মিডিয়া। কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে, কারা ধর্ষণ করছে? তার সহপাঠী। সহপাঠী মানে আমরা বলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একসঙ্গে ফ্রি মিক্সিং লেখাপড়া শেখাই। কি ভাই শুনছেন আপনারা? আমাদের মেয়েদেরকে হাই স্কুলে পাঠাই, হাই স্কুল থেকে কলেজে পাঠাই। কোন হাই স্কুলে, কোন কলেজে? যেখানে ছেলে আর মেয়ে পাশাপাশি বসতে পারে না। ভাই, আপনার মেয়েকে গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস হাই স্কুলে পাঠান। সেই পরিবেশ এলাকায় না থাকলে দূরে কোনো জায়গায় শিক্ষা করতে দিন। কেন? তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে সে ধর্ষিতা হতে পারে। বর্তমান সমাজে আর কাউকে দিয়ে বিশ্বাস করবেন না। আমরা বলি না না একই সঙ্গে পড়ে, ও ভাই বোনের মতো বলি, কি বলি না? হ্যাঁ, বলি মাস্টার বাপের মতো। বলছে মাস্টার বাপের মতো, 2 মাস পরে দেখছি যে তার বউ হয়ে গিয়েছে। তাহলে মেয়েটা বাপের বউ হলে কি করে? মাস্টার বউ স্বামী হয় দেখেছেন? বুঝতে পারেন নাই? বললে মাস্টার বাপের মতো ছোট্ট মেয়েকে পড়তে দিয়েছে, 6 মাস পরে মেয়ে নিয়ে কোথায় চলে গেছে আর খবর পায় না। তার 1 বছর পরে দেখছে 3 মাসের বাচ্চা। হিসাবটা বুঝুন, 1 বছরে 3 মাসের বাচ্চা, বিয়ের আগে কাজ শেষ। তাহলে মাস্টারকে বাপের আসনে বসিয়ে আপনি কিছুই ভাবেননি, মনে করছে কোনো ব্যাপার নয়, পরবর্তীকালে জেনাবা বিচার করে বসে আছে। একই সঙ্গে পড়তে পাঠিয়েছেন স্কুলে, ছেলের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে, সে খারাপ কাজ করে জেনাবা বিচার করে বসে আছে। হেফাজত করার দায়িত্ব কার? সরকারের, ইমাম সাহেবের, বক্তার, পুলিশের, মৌলানার? না,
আপনি বাপ, আপনি মা, প্রত্যেকটা আপনার মেয়ের ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, রাত একদম সিসিটিভি ক্যামেরার মতো নজরদারি চালান। আপনার ছেলেটার উপরে নজরদারি করুন, কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে যাচ্ছে, তারা জঙ্গি কিনা, তারা দেশদ্রোহী কোনো কাজ করছে কিনা, তারা ফোনের মধ্যে খারাপ ভিডিও দেখছে কিনা, তারা নেশা করছে কিনা, তারা মদ খাচ্ছে কিনা। এই বন্ধুদের সঙ্গে আপনার নামাজি ছেলেটা মিশলে একদিন মালখোর হবে না, হবে না? আরে বলছেন না কেন? ওইখানে বসে দোয়া করছে, আল্লাহ সবাই হেফাজত করো। ওমাল হেফাজত হবে? ও তো মিশেছে পচা আলুর সঙ্গে। এক বস্তা পচা আলুর সঙ্গে একটা ভালো আলু থাকলে ওই সব পুরো বস্তাটা সব ভালো হয়ে যাবে, তাই তো ভাই? যে ছেলে হাই স্কুলে পড়ার সময় নামাজ কাজা করতো না, প্রাইমারি স্কুলে পড়ার সময় রোজা ছাড়তো না, সেই ছেলেটা আজকের মদ খেয়ে ঘরে ঢুকছে, গাঁজা খেয়ে ঘরে ঢুকছে। আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা তুমি নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করতে চাই না, কথা শেষ করে দিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে, না না বললে হবে? উপর থেকে আমি এখান থেকে তো সবার বুঝতে পারছি, আর অনেকে এরকম ঝিমাচ্ছে, কারণ না না কথাটা লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিন। হোক হোক করতে করতে সকাল পর্যন্ত হওয়া যাবে, ফজরের নামাজ হবে না। কি বুঝলেন? কথা শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করব। মসজিদের কাজ বাকি আছে, আছে না ভাই? মসজিদ কার ঘর?